মনে রেখো মায়েরা, সংসারের মধ্যে থেকে বৈরাগ্য হওয়া যায়, কারণ কলিযুগে তো সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। তাহলে কলিতে যদি সন্ন্যাস নিষিদ্ধ হয়, তাহলে বাবা মহাপ্রভু বলছে সংসারে থেকে বৈরাগী হওয়া যায়, বৈরাগ্য হওয়া যায়। কিরকম? মহাপ্রভু বলছে বৈরাগ্য সংসারে থেকে হয় যেদিনে তোমার জিহ্বার লালসা চলে যাবে, যেদিনে তোমার অঙ্গ থেকে স্পর্শ চলে যাবে, যেদিনে তোমার এই ভালো ভালো জিনিস দেখার শক্তি চলে যাবে, কানে হরি কথা, কৃষ্ণ কথা, ভগবান কথা ছাড়া আর কিছু আজে বাজে কথা কানে যাবে না। কি গো? যেদিন তোমার মন চিন্তা থেকে দূরীভূত হবে, সংসারের কোনো চিন্তা নয় যে কোন টাকা কোন ব্যাংকে রাখবো, কোন জায়গা কিনবো, এ চিন্তা হলে হবে না। তোমার যেন একটাই চিন্তা থাকে, আমি কি তারে পাবো না। এই চিন্তা, এই চিন্তা যদি তুমি সংসারে থেকে করতে পারো, তোমার দেহটা সংসারে রেখে দাও, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, তাহলে বাবা তুমি বৈরাগ্য ধারণ করে ফেলেছো। তো এই রঘুনাথ দাস গোস্বামী জীবন কথা শ্রবণ করে আমরা জানবো যে ভক্তি জীবনে নামতে গেলে তাদেরকে কোন কোন পথ অবলম্বন করতে হবে। চলে আমরা এখন চলে যাব কোথায়? হুগলি জেলার মাটিতে। মানে এটা হাওড়া জেলা, এর পাশেই রয়েছে হুগলি জেলার মাটি। এই হুগলি জেলার মাটিতে একটা বড় তীর্থস্থান আছে বাবা, বাবা তারকেশ্বর। অনেকে আমরা গেছি তো তারকেশ্বর মন্দির। শুধু তারকেশ্বর মন্দির নয়, আরো হুগলি জেলার মাটিতে আছে বাবা খানাকুলে অভিরাম ঠাকুরের শ্রীপাদ, মানে মহাপ্রভুর একজন পার্শ্বদ। যেমন এই যে গৌরচন্দ্রিকায় শুনলেন শিবানন্দ ছিল মহাপ্রভুর একজন পার্শ্বদ, ঠিক এই রকম অভিরাম ঠাকুরও ছিল মহাপ্রভুর একজন পার্শ্বদ। মায়েরা আজ একটু মন দিয়ে শুনবেন, কেমন? অনেক অনেক অজানা জিনিস জানতে পারবেন। এই যে অভিরাম ঠাকুর, এই অভিরাম ঠাকুরটা কে? এই অভিরাম ঠাকুর হলো সেই যে বৃন্দাবনে আমার গোবিন্দের শ্রীদাম দাদা, ভগবানের এক বন্ধু ছিল শ্রীদাম সখা, তিনি কলিকালে হয়েছে অভিরাম ঠাকুর। কিন্তু বাবা একটা ঘটনা ঘটেছে। কিরকম ঘটনা? এই যে আমার কমিটি দাদা ভাইরা আমাদের কপালে চন্দন দিয়ে গেল, আপনাদের হয়তো দেয়নি, কিন্তু দেওয়া কর্তব্য, নিয়ম। মানে কাউকে একজন অন্তত পাঠাতে হয়, প্রত্যেকটা ভক্তের কপালে একটু চন্দন দিতে হয়। কেন দিতে হয়? এটা মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের শিক্ষাটা দিয়েছিল। কেন দিয়েছিল? মহাপ্রভু হরি নাম করছিল, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও তুমি ভক্তদের কপালে চন্দন গুলো দিয়ে দাও, আর দিয়ে ভালো করে দেখে নাও সবাই বৃন্দাবন থেকে ফিরেছে তো কলিযুগে। কারণ যারা বুঝেছিল তারা তো সব কলিযুগে এসেছে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে। তা ভালো করে কপালে চন্দন দিয়ে ভালো করে দেখে নাও সবাই ব্রজে থেকে ফিরলো তো। তা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, আর দিতে দিতে বাবা সবার দেওয়া হয়ে গেল। আমার নিমাইকে ডেকে বলছে, নিমাই সবাই এসেছে কিন্তু একজন আসেনি। বলে কে? বলে কেন? আমাদের শ্রীদাম সখা। সর্বনাশ, শ্রীরাম দাদা আসেনি। মনে পড়ে গেছে ভগবানের সেই দিনের কথা। কোন দিন? যেদিন বাবা ব্রহ্মা গরু বাছুর চুরি করেছিল, ব্রজ রাখালদের চুরি করে গুহর মধ্যে লুকিয়ে রেখেছিল। কেন? যে কৃষ্ণ যে ভগবান এইটা জানবার জন্য। তা যখন গুহর মধ্যে লুকিয়ে রাখলো, ভগবান কি করেছিল এই কাহিনীটা আমরা জানি বাবা। ভগবান নিজের দেহ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজে ভগবান হয়েছে, মানে ধবলি শ্যামলী কালী কমলী গরুও হয়েছে, হয়ে যে যার মার ঘরে গিয়েছিল। কেন গেল জানো? যেদিন আমার নন্দালয়ে নন্দ উৎসব হয়, যশোদার কোলে আমার কৃষ্ণ ননি খাচ্ছে, সেদিন বৃন্দাবনের ব্রজমারা কেঁদেছিল, আহারে আমরা কি কোনোদিন কৃষ্ণকে পুত্র রূপে কোলে পাবো না। সেদিন আমার কৃষ্ণ হাতটা তুলে আশীর্বাদ দিয়েছিল বৃন্দাবনের ব্রজমাদের, তথাস্তু মা, কোনো না কোনো দিন আমি নিজে তোমাদের ছেলে হয়ে তোমাদের আদর পাবো। আর ব্রহ্মা যেদিন গরু চুরি করলো, সেদিন ভগবানের মনে পড়ে গেল ব্রজমাদের কথা। আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম হয়ে যে যার মার কোলে গিয়ে ভগবান একটাই ব্রজ রাখাল হয়ে সবার মার কাছে গিয়ে আদর ভালোবাসা পেয়েছিল।
কিন্তু পরের দিন সবাইকে ডেকে এনেছিল, একজনকে শুধু ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। আর হঠাৎ বাবা বৃন্দাবন মানে দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ আগাত। আর কলিযুগে বাবা যে যার সবাই পরপর এসেছে। আর যখনই এলো বাবা শ্রীদাম দাদা আসেনি। কেন আসেনি? অভিমান। শ্রীদাম মনে মনে করলো, কানাই তুই সবাইকে ডাকলি, কই আমাকে তো তুই ডাকলি না। আর আমিও প্রতিজ্ঞা করে বসে রইলাম এই গুহার ভিতরে, যতদিন না তুই আমার নাম ধরে ডাকছিস আমি ততদিন তোর কাছে যাব না। গুহার মধ্যে লুকিয়ে রইল শ্রীদাম দাদা। দাপর যুগ শেষ, এসে গেল বাবা কলিযুগ। আর কলিযুগে আমার কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়েছে। বলরাম দাদা নিতাই চাঁদ হয়ে এলো, সব পরপর পার্ষদ এলো। এমন সময় যেই না মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নিমাই নিতাই চাঁদকে বলছে, দাদা আর দেরি নয়, যাও 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 যাও, তুমি তাড়াতাড়ি যাও, এক্ষুনি গিয়ে আমার শ্রীদাম দাদাকে নিয়ে এসো। আর আপনারা জানেন মা, সত্য যুগের মানুষ ছিল 21 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 14 হাত, দাপর যুগের মানুষ হলো 7 হাত, আর কলি যুগের মানুষ হলো যে যার হাতে 3.5 হাত লম্বা। তাহলে দাপর যুগে বলরাম দাদা, এখন কলি যুগে নিতাই চাঁদ। আর গিয়েছে বৃন্দাবনে শ্রীরাম সখাকে খুঁজতে। আর খুঁজতে খুঁজতে বাবা গুহর ভিতরে কে যেন কানাই কানাই বলে কাঁদছে। বড় একটা পাথরের টুকরো নিয়ে গর্তের মধ্যে ঢাকা দেওয়া। পাথরটা সরিয়ে নিতাই চাঁদ দেখে না, শ্রীরাম দাদা বসে বসে কানাই কানাই বলে কাঁদছে। তাড়াতাড়ি করে শ্রীরাম দাদার হাত ধরে টেনে এনেছে, বাইরে এনে দেখছে বাবা ইহা বড় লম্বা, মানে 7 হাত তো এখনো জন্ম হয়নি, কিন্তু বলরাম দাদা 3.5 হাত হয়ে চলে এসেছে নিতাই চাঁদ হয়ে। শ্রীরাম দাদা বলছে, তুমি কে? আমাকে গুহ থেকে হাত ধরে টেনে বের করলে। তামার নিতাই চাঁদ বলছে, আরে পাগল, আমায় চিনতে পারছিস না? আমি তো সেই বলাই দাদা। ও মা, তুই যদি আমার বলাই দাদা হলে তা তুমি এইটুকু হয়ে গেলে কেন? বলে, আরে পাগল, এটা তো আর দাপর যুগ নেই, এটা তো কলিযুগ। আর কলিযুগে কি তোর মতো 7 হাত লম্বা হব? ওই জন্য আমি পেটে হয়ে গেলাম। ও আচ্ছা, তুমি যদি আমার বলাই দাদা হলে তাহলে আমার কানাই কই? আমি তো বিশ্বাস করবো না, আমার কানাই কই? বলে, শোন শ্রীদাম, তোর কানাই আর ব্রজে নাই। সে কোথায় জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবে আমাদের সোনার উলুধ্বনি বাইরে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, কালো বরণ নাই। বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন না, ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো নাই। তার কালো বরণী আয় আয় দেখে না, উলুধ্বনি বাইরে আসে। দেখে যা তার কালো বরণী নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো নাই। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। তা সাধারা
3 হাত। তা কি করেছে বাবা নিতাই চাঁদ আমার শ্রীদাম দাদার কাঁধে উঠেছে, আর কাঁধে উঠে বাবা এমন করে চাপ দিয়েছে, তা যেই না চাপ দিয়েছে বাবা 7 হাত থেকে 3.5 হাত হয়ে এসেছে। আমার মহাপ্রভুর কাছে এলো শ্রীদাম দাদা, বলে এভাবে সমাজ মেনে নেবে না, তোকে আবার জন্ম নিতে হবে। কোথায়? চলে যা হুগলি জেলার মাটিতে খানাকুলে, তোর নাম হবে, আমার পার্ষদ হয়ে আসবি, তোর নাম হবে অভিরাম ঠাকুর। তাহলে হুগলি জেলায় খানাকুলে অভিরাম ঠাকুরের জন্ম হলো। মহাপ্রভুর আর একজন পার্ষদ, যার কথা আজকে আমরা শুনবো, জন্ম নিয়েছিল কোথায় জানো? এই হুগলি জেলার মাটিতে আদি 7তম গ্রামে জন্মে নিল দাসের ঘোড়া। আদি 7 গ্রামে জন্মে নিল দাসের ঘোড়া। আদি 7 গ্রামে জন্মে নিল দাসের ঘোড়া। আদি 7 গ্রামে জন্মে নিল দাসের ঘোড়া। আজ এই অনুধ্বনি হরি হরি করিলা ভুবন। ধ্বনি হরি ধ্বনি হরিল ভুবন। অনুধ্বনি হরি হরি করিলা ধ্বনি হরি ধ্বনি হরিল ভুবন। শঙ্খ বাজে ঘন্টা বাজে মাদরে, শঙ্খ বাজে ঘণ্টা বাজে মাদলে। আজ শঙ্খ বাজে ঘন্টা বাজে মাদলে। ওই শঙ্খ বাজে ঘণ্টা বাজে মাদলে নিব। আমার পাড়া প্রতিবেশী সবে হরি হরি বল। আনন্দেতে এসে সবে বলে হরি বল। ওই আনন্দেতে এসে বলে বলে হরি বল। তাদের আনন্দ ইয়ারে ধরে না, এইবার আনন্দ ওরে ধরে না। আনন্দ ইয়ারে ধরে না। আনন্দ ওরে ধরে না। ভক্তির জনম আনন্দ ধরে না। ভক্তির জনম। আনন্দ ধরে না। শুভ দিন শুভক্ষণ, শুভ তিথি শুভ নক্ষত্রে শুভ লগ্নে ওই আদি 7 গ্রামে রঘুনাথ দাস গোস্বামীর জন্ম। বাবা যাকের নাম হলো হিরণ্য দাস আর গোবর্ধন দাস। হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল এই রঘুনাথ দাস। এরা 2 ভাই জমিদার, আর এদের 2 ভাইয়ের বাবা এমনই জুটি ছিল, ঠিক রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের যেমন ঠিক ভাই ভাই মিল। যেমন রামের কথা বললে বাবা লক্ষ্মণের কথা এসে যায়, যেমন রামের কথা বললে লক্ষ্মণের কথা আসে, ঠিক তদ্রূপ বাবা এই গোবর্ধন দাসের কথা বললে হিরণ্য দাসের কথা আসে, আর হিরণ্য দাসের কথা বললে আমার গোবর্ধন দাসের কথা আসে। তা এদের বাবা জমিদারি মানে বড়লোক বলা ভুল, এদের সম্পত্তি ছিল বাবা ইন্দ্রের মতো সম্পত্তি স্বর্গে, মানে স্বর্গের ইন্দ্রের যত সম্পত্তি তত সম্পত্তি ছিল এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস। কে গো মাইরা, আপনারা আমরা কতটুকু বড় লোক, কতটুকু জমিদার, আর এদের অবস্থা দেখেছো? যার বাবার ইন্দ্রের মতো সম্পত্তি, সেই সম্পত্তির লালসা এতটুকু রঘুনাথ দাসের শরীরে আসে। সর্বদাই ছোটবেলা থেকে বাবা ত্যাগের মন্ত্রে দীক্ষিত ছিল, কিছু ভালো লাগতো না এই জমিদার। আর একটা কথা বলে যাই বাবা, আমরা অনেক মায়েরা আছি একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, করি না মা? 7 ঠাকুরের কাছে যাই। আমি একটা হরিবাসরে একটা কথা বলে যাই, কোথাও যেতে হবে না, চলে যাবে বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। কোথাও যেতে হবে না, চলে যাবে একবার রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে গিয়ে একবার স্নান করবেন। কেন? আমরা মনুষ্য জীবনে বাবা সবাই পারি না সব তীর্থে স্নান করতে, অসম্ভব। কারণ আমরা কর্মজীবী মানুষ, সব তীর্থে স্নান হয় না। চলে যাবে রাধা কুণ্ডে, ওই একটা জায়গায় যদি স্নান করতে পেরেছো তোমার সব তীর্থে স্নান হয়ে যাবে। কারণ যারা জানে বাবা, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, তারা অবশ্যই জানবেন যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল। অরিষ্টাসুর মানে
ওই একটা রাক্ষস গরু মানে গাভী রূপ ধারণ করেছিল, আর গাভী রূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিল। কিন্তু কৃষ্ণের গরুগুলোর ভিতরে ওই অরিষ্টাসুরও ঢুকেছিল। ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? তা যখন শ্যামলী ধবলী কালী কমলীর ভিতরে ওই অসুরটা ঢুকেছিল, ভগবান চিনল কি করে? সব গরুগুলো মাঠে চড়ছে, সব গরুর ছায়া মাটিতে পড়লো, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে না। ভগবান তখনই বুঝতে পেরে গেল যেটা আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়, যে আমাকে পরীক্ষা করবার জন্য এসেছে, আমাকে নিধন করবার জন্য এসেছে। ভগবান অরিষ্টাসুরের ওই পাটা ধরে মানে গরুর পাটাকে ধরে বন 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 করে ঘুরিয়েছে, আর ঘুরিয়ে একেবারে সজোরে টেনে আছাড়। কিন্তু ভগবান নিজে মেরেছিল ঠিক কথা, কিন্তু ওই গরুর পায়ের খুরের চিহ্নটা ভগবান নিজের পায়ে রেখে দিয়েছে। কেন? ভগবান নিজেই জগৎকে বোঝাতে চাইলো যে এই পৃথিবীতে ভক্ত যদি আমাকে ভক্তি ভরে ডাকে তাকে হৃদয়ে রাখি, আর ভক্ত যদি আমাকে শত্রুতা করে ডাকে তাকে কোনোদিন আমি চরণ ছাড়া করি না। তো অরিষ্টাসুর তো শত্রুতা করে এলো, তো তাকে পায়ের তলায় রেখে দিল, কিন্তু রাধারানীর অভিমান হলো, মেনে নিতে পারলো না। বধূ, তুমি গো হত্যা করেছ, তুমি পাপী, শুধু পাপী নয়, তুমি মহাপাপী। ভগবান বলল, রাধে তুমি কেন বোঝো না? ওটা আমার গোমাতা ছিল না, ওটা তো অরিষ্টাসুর ছিল। বলে ছিল তো কি হয়েছে, কিন্তু ও যে রূপটা ধরেছিল সেটা তো গোমাতার রূপ ধরেছিল। তাহলে তুমি যখন ওই গোমাতাকে হত্যা করেছ, তাহলে এই হত্যার জন্য তুমি ব্রহ্ম হত্যায় লিপ্ত হয়ে গেছো। তখন আমার গোবিন্দ বলেছিল, রাধে বলে দাও কি করতে হবে। আমার রাধারানী বলেছিল, পাপ থেকে মোচন হতে গেলে, পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাকে সর্বতীর্থে গিয়ে স্নান করতে হবে। বলে তোমার কি রাধে মাথা খারাপ? যাকে আগে পলক না দেখলে, যাকে একে পলক না দেখলে, অগরাধে অগরাধে তোমাকে আগে পলক যদি আমি চোখে দেখতে না পাই, আমি যে ধৈর্য হারা হয়ে যাই। আর তুমি বলছো সব তীর্থে 12 বছর ঘুরে আমি তীর্থে স্নান করব, সারা জীবন পাপী হয়ে থাকবো ভালো, কিন্তু আমি 12 বছর তোমার ছেড়ে যেতে পারবো না। বলি আচ্ছা রাধে, একটা কাজ করলে হয় না? কি কাজ বধূ? আচ্ছা যদি আমি কায়দা করে সব তীর্থকে এক জায়গায় হাজির করি, বলে তা হবে। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি শরীরে পাওয়ার থাকে, তাহলে যাও সব তীর্থকে তুমি হাজির করো, তাহলে সব তীর্থে স্নান করতে হবে, তারপরে জানবো তুমি পাপ থেকে মুক্ত। এইবার ভগবান হাতের বাঁশিটা দিয়ে সরোবর খনন করেছে। ভগবান যেমন বাঁকা তেমন ঠিক বাঁকা হয়েছে শ্যামকুণ্ড। এইবার সমস্ত তীর্থকে আহ্বান করেছে, হে তীর্থ, আমি রাধা চরণে অপরাধ করেছি, অরিষ্টাসুর বধ করে আমি পাপী হয়েছি, তাই তোমরা সবাই এসো, তোমাদের সবার জলে আমি স্নান করব। তীর্থদেরও আনন্দ, ভগবান আহ্বান করেছে, আর যেই না এসেছে সবাই জল হয়ে শ্যামকুণ্ডে প্রবেশ করল। আর যেই না প্রবেশ করেছে ভগবান সেখানে স্নান করে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে এবার তো ক্ষমা করে দাও। না, তুমি এখনো ক্ষমা পাবে না। হাই ভগবান, তুমি তো চোখের সামনে দেখলে সব তীর্থ আমি আনলাম। সখীরা কায়দা করে বলছে, হে গোবিন্দ, তীর্থ এসেছিল ঠিক কথা, কিন্তু তুমি যে তীর্থে স্নান করলে তীর্থরাই তো পবিত্র নয়। হাই ভগবান, তীর্থ নাকি পবিত্র নয়? বলে না, যতদিন না রাধা চরণ পরশ পায় কি করে তীর্থ পবিত্র হবে? বলে তাহলে রাধে কি করবো এখন? বলে আবার ওদের আনতে হবে। বলে দেখো আর এনে কাজ নাই, সেই তো আমি একবার এনেছিলাম। আচ্ছা তুমি একটা সরোবর খনন করো। ভগবানের কথা মতো রাধারানী হাতের কনকম দিয়ে নিজে একটা সরোবর খনন করেছে, সেটা হলো রাধা কুণ্ড। এইবার বলছে আর আমি তাদের ডাকবো না, সেই তো একবার ডেকেছিলাম, মাঝখান দিয়ে ছিদ্র করে দেওয়া হোক, শ্যামকুণ্ডের জল রাধা কুণ্ডে আসুক, রাধা কুণ্ডের জল শ্যামকুণ্ডে যাক। বলে অপদার্থ নাকি তুমি? মাথা খারাপ?
তোমার ওই জল পাপী হয়েছে, তোমার ওই জল পাপী। তুমি তো নিজে পাপ করেছিলে, তাহলে তুমি পাপ করে ওখানে স্নান করেছো মানে ওটা পাপী হয়ে গেছে। ও জল আমার রাধা চরণ পরশ পাবে না, ফেরে নতুন করে ডাকতে হবে। ঠিক আছে, আমার ভগবান যোগ বলে যেই নাম সমস্ত তীর্থকে আহ্বান করলো। তীর্থ বলছে প্রভু এ তো আমাদের সৌভাগ্য, সবাই তো ভগবানের চরণ পেতে যায়, চরণ পেতে এই জগতে ভগবানের চরণ তখনই লাভ করা যায় যদি একবার প্রকৃত ভক্ত চরণে আশ্রয় করা যায়। আর এই জগতে রাধারানীর মতো বড় ভক্ত ত্রিজগতে আর কেউ নাই। যেই না তীর্থ আহ্বান করেছে সমস্ত তীর্থ রাধা চরণে এসে চরণ পরশ করেছে। আর যেই না চরণ পরশ করেছে শ্যামকুণ্ডের জলে রাধা কুণ্ডে এলো, রাধা কুণ্ডের জলে শ্যামকুণ্ডে এলো। প্রেম সে সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে। ওই জন্য কথাটা বলা, হাজার তীর্থে যাওয়ার দরকার নাই, চলে যাবে বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডে স্নান করে নিজের আঁচলটা যদি বংশের সন্তান না হয়, আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে একবার প্রার্থনা করবেন। আমার ভগবানের কাছে যদি বাবা কেউ যায় না, ওই একেবারে চিত্তগুপ্ত বিচিত্র বিচ্ছের খাতা দেখে বাবা হিসাব করবে ও কি পাপ করেছে। কিন্তু আমার রাধারানী বড় করুণাময়ী, একেবারে যদি কেউ রাধা চরণ আশ্রয় করে রাধারানী কোনোদিন বলবে না ও কি পাপ করেছে দেখে এসো। ও যখন আমার চরণে শরণাপন্ন হয়েছে ওর পাপটা আমি দেখতে পাবো না, ও সব আমি দেখতে যাব না, ওকে আমার চরণে আমি আশ্রয় দিব। নিতাই গৌর প্রেমানন্দে আমার চরণে আমি আশ্রয় দিলাম। আমি যে ভক্ত আমি যে ভক্ত বড় ভালোবাসি, বলে আমার চরণে আশ্রয় দিল। তা সেই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা বাবা জ্যাঠা সবাই মিলে মানত করেছিল। আর মানত করে এই রঘুনাথ দাসকে রাধাকুণ্ড থেকে রাধারানীর কৃপায় পেয়েছিল। তো রাধারানীর কৃপায় পেয়ে বাবা সে সন্তান কি বাবা কোনোদিন এই সংসারের মোহতে জর্জরিত হবে? কি গো মাইরা, সবাই তো ভগবানের কাছে চাকরিওয়ালা ছেলে চাও, লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চাও, কোনদিন ভগবানের কাছে কৃষ্ণওয়ালা ছেলে চেয়েছো? আঁচল পেতে ভগবানের কাছে আরতি করতে হয়, আমার একটা কৃষ্ণওয়ালা সন্তান দাও, তার 21 গুলো ধন্য হয়ে যাবে। পিছনে যারা নরকে আছে সামনে যারা আছে সবাই উদ্ধার হবে। একজন যদি বংশে কৃষ্ণ ভক্ত সন্তান আসে, তবে বাবা কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ। এই রঘুনাথকে পেয়েছিল বাবা একেবারে কৃষ্ণ চরণের সেবক, রাধা চরণের দাস। ছোটবেলা থেকে তার হৃদয়টা বৈরাগ্য ভাব, কোনদিন রাজ পোশাক পরতে পছন্দ করত না। ছোটবেলা থেকে বাবা তার একটাই খেলা ছিল, কৃষ্ণ নামের খেলা। 6 বছর বয়স হলো রঘুনাথে, বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেকে তো একটু পড়াশোনা করাতে হবে। জমিদার পাঠশালায় ভর্তি করলো কার? বলদেবাচার্য। বলদেবাচার্যের পাঠশালায় ভর্তি করেছে রঘুনাথকে। আর যেই না রঘুনাথকে নিয়ে গেল বাবা, ওই বলদেবাচার্য কিছুতে মেনে নিতে পারছে না যে ও তো বড় লোকের ছেলে, ও ভালো হবে না। কি গো মাইরা, বড় লোকেদের ছেলে ভালো হয়? তার একটু খামখেয়ালি হয়, যেটা বলবে তো সেটা। কিন্তু গরিব কাঙালের ছেলে অতটা হবে না, কারণ তারা জানে আমার বাবা মার সামর্থ্য নেই। আর বড় লোকের ছেলেদের একটু জেদ হয়, যেটা বলবে তো তখনই সেটা দিতে হবে।
তা এই ভেবে বলদেব আচার্য কিছুতেই রঘুনাথকে আশ্রয় দেবে না, বলে ও বড় লোকের ছেলে, ও কোনোদিন ভালো হতে পারে না। তা গোবর্ধন দাস আর হিরণ্য দাস বলছে, গুরুদেব আমাদের রঘুনাথ খুব ভালো ছেলে, ও খুব ঠান্ডা, ও ছোটবেলা থেকে একটু অন্য রকমের, ও সমস্ত ছেলেদের মতো নয়, একটু তোমার চরণে আশ্রয় দাও। তুমি যদি আশ্রয় না দাও আমাদের রঘুনাথ শিক্ষায় শিক্ষিত হবে কি করে? ঠিক আছে আমি রঘুনাথকে আশ্রয় দিলাম, তবে হ্যাঁ একটা কথা বলে দিলাম ভাইয়া, দেখো যদি কোনোদিন অন্যায় টন্যায় করে আমি কিন্তু ওকে বাড়িতে পাঠিয়ে দেব। তা গোবর্ধন দাস আর হিরণ্য দাস বলছে আমাদের রঘুনাথ কোনোদিন অন্যায় করতে পারে না, কারণ ওকে তো 6 বছর আমরা দেখলাম, ও কোনোদিনই ভুল করতে পারে না, তুমি ওর সঙ্গে একটু চলে দেখো। আশ্রয় দিল বলদেব আচার্য। রঘুনাথ পড়াশোনা করে, অন্যান্য পড়ুয়াদের সঙ্গে বাবা খেলাধুলা করে বটে, কিন্তু তখনকার দিনে বাবা ওই পড়াশোনার বইয়ে পিছনে পিছনে শাস্ত্র জ্ঞান, ভাগবত পাঠ, গীতা পাঠ এগুলো হতো। এখন সমাজে তো আর হচ্ছে না বাবা, এত এত বই কেজি স্কুলে ছোট ছোট বাচ্চাদের, মানে পিঠে করে বই নিয়ে যাবে বাবা, সে ছোটবেলা থেকে কুঁজো হয়ে যাচ্ছে, মানে এত এত বই। চরণ ধরে বলে যাই বাবা লেখাপড়া প্রয়োজন, দরকার লেখাপড়া করা, কিন্তু তার পিছনেও প্রত্যেকটা মায়ের চরণ ধরে নিবেদন, একটু করে হলেও একটু করে সন্তানদের গীতা পাঠ অভ্যাস করা, ছোটবেলা থেকে করাতে হবে, বড় হলে নয়। তো আজকের রঘুনাথ ওই যে গুরুদেব ভাগবত পড়ে, আর ছোট্ট রঘুনাথ সামনে বসে ভাগবত শুনে, পিছনে আরো বন্ধু বান্ধব গুলো বসে শোনে, কিন্তু তারা গল্প গুজব করে, অনেক কথা বলে, হাসি ঠাট্টা করে, কিন্তু রঘুনাথ সবার সামনে বসে ছোট্ট একটা দুধের বালক ওই ভাগবত শুনে আর নয়ন জলে বুক ভাসে। কে গো, তার বীজও ভালো, তার মাটিও ভালো, তার ফসলটা তো ভালো হতেই হবে। আমা কোন মাটি গো? হাওড়া জেলার মাটি। কোন মাটি? মা। আগে মাকে ঠিক হতে হবে, তবে তো তার ফসলটা ভালো হবে। আর মা যদি অসৎ পথে চলে যায় ফসলটা ভালো হবে কি করে? মাটিতে যদি আগাছা কুগাছা জন্মে যায় মাটির ফসলটা কি ভালো করে বাড়তে পারবে? পারবে না। তো আজকে রঘুনাথের মাটি ভালো, বীজও ভালো। তো আজকে লক্ষ্য করেন বাবা, ওই রঘুনাথ বসে কাঁদছে, বলদেব আচার্য ভাগবতটা রেখে রঘুনাথকে কাছে ডেকেছে। রঘুনাথ, এই রঘুনাথ আয় দেখি এখানে, আয় তো দেখি। আচ্ছা তুই তো এতটুকু ছেলে, আমি ভাগবত পড়ি, এই এত এত কঠিন কঠিন শ্লোক আমি যে বলি, তুই যে কাঁদিস, তুই কি কিছু বুঝতে পারিস? কাঁদিস কেন? রঘুনাথ করজোড় করে গুরুদেবকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। বাচ্চা ছেলেটার চৈতন্য দেখেন বাবা, আমরা তো বাচ্চাদের প্রণাম করাতেই ভুলে যাচ্ছি, এখন সব সুইস্টেপা প্রণাম না। পুরুষ জাতিদের প্রণাম করতে গেলে বাবা ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম, তবে আমার মায়েদের নয়, আমার মায়েরা কোনোদিন দণ্ডবাদ প্রণাম নয়, আমার মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হয় হাঁটুটা মাটিতে রেখে। আর পুরুষ জাতিদের কর্তব্য ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রঘুনাথ করেছিল ছোটবেলা থেকে, গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রশ্ন করেছিল, গুরুদেব আপনি যে বারে বারে বলছেন এই ভাগবত পড়ছি, তুই বুঝতে পারছিস? গুরুদেব আমি কিছু বুঝি না, শুধু আমি একটাই জিনিসের জন্য কাঁদি। রঘুনাথ তুই কিসের জন্য কাঁদিস? গুরুদেব আমার একটাই মনে আশা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। কাকে পাবার কথা বলছিস? গুরুদেব আমি কৃষ্ণ চরণ পেতে চাই। ওই ছোট্ট ছেলেটার ভক্তি দেখে গুরুদেব বলছে, বাবা বাবা, এতটুকু বয়স থেকে তোর এত চেতনা, পাবি বাবা পাবি। আমি তোকে আশীর্বাদ দিলাম, কোনো না কোনো দিন তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। তো
তো বেশ কিছুদিন বাবা রয়ে গেল রঘুনাথ আশ্রমে। আর ওদিকে বাবা লক্ষ্য হীরাকে উদ্ধার করে আমার হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের ঘরে। বলদেব আচার্যের কাছে এসেছে, সমস্ত ভক্তরা জেনে গেল হরিদাস ঠাকুর আসছে। সবাই মিলে গিয়ে বাবা পঞ্চাঙ্গ প্রণাম করেছে। আর ছোট্ট রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে একেবারে ছুটে গিয়ে একেবারে শুয়ে পড়ে। যেই না বাবা ধুলাই শুয়ে পড়ে রঘুনাথ প্রণাম, সঙ্গে সঙ্গে রঘুনাথের হাতটা ধরে হরিদাস ঠাকুর তুলেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কই দেখি তো তোর কপালটাই। যেই না কপালে হাতটা দিয়েছে, হরিদাস ঠাকুর বললেন বাবা বাবা, এইখানে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। এই তো সেই স্বর্গস্বামীর মধ্যে একজন, এখানেই বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবেই হবে। আশীর্বাদ দিল তোর কৃষ্ণ ভক্তি হোক। কি গো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, কৃপা হয়ে যাবে। জমিদারের ছেলে ছোটবেলা থেকে দেখো জমিদারি দেখাশোনা করে না, সব সময় সাধু সঙ্গ, সব সময় বৈষ্ণব সঙ্গ, সব সময় ভক্ত সঙ্গ। আর ছোটবেলা থেকে রঘুনাথ হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে কি বোঝো তো? এখন কীর্তন জগতেও চলছে বাবা, অনেকের অনেকের অনুকরণ করে কীর্তন গায়, গায় না? এই যে অনুকরণ করা, অনুকরণ করা ভালো, কিন্তু বাবা তার ব্যক্তিগত কোনো জিনিস থাকার প্রয়োজন দরকার। তা এই যে অনুকরণ করে একজন আরেকজনকে, তো আমার এই রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে অনুকরণ করতো। কি অনুকরণ? খারাপ জিনিস নয়। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, সারা দিনে একবার আহার, সারা রাত দিনে। পরনে মরত একটা বহির্বাস অন্তর্বাস, কঙ্কাল সারে দেহ হরিদাস ঠাকুরের। ধুলার পরে মেঝেতে কোন রকম একটু শয়নে গেলেই হতো, মাথাতে কোনো বালিশ নয়। আর ওই দেখে দেখে জমিদারের ছেলে রঘুনাথ ছোটবেলা থেকে ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। আমিও এইভাবে চলবো, আমিও এইভাবে থাকবো। তা হরিদাস ঠাকুর একদিন বলেছিল, এই এখন বাবা তুই ছোট, একটু বড় হ, তারপরে তুই আমাকে অনুকরণ করিস, কিন্তু এখন নয়, একটু বড় হ। না, আমি ছোটবেলা থেকে আমি তোমার মতো হতে চাই, আমি তোমার মতো হব। তথাস্তু, কৃষ্ণ ভক্তির উদয় হোক। হরি বল। সেই রঘুনাথ বেশ কিছুদিন পাঠশালায় পড়াশোনা করলো। পড়াশোনা শেষ করে বাড়িতে চলে গেল। কিন্তু বাড়িতে গেলে কি হবে বাবা, মন এক জায়গায় পড়ে থাকে। যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে হরি কথা, যেখানে ভাগবত কথা, রঘুনাথ বাড়ি থেকে পালিয়ে যায়। আবার প্রজারা বাবা ছুটে গিয়ে আবার রঘুনাথকে ধরে বাড়িতে নিয়ে আসে। কারণ বাবা তখনকার দিনে জমিদার তো একটা সম্মান আছে। তা জমিদারের ছেলে যদি যেখানে সেখানে শুয়ে থাকে, যেখানে সেখানে সাধুদের সঙ্গে খাওয়া দাওয়া করে, তা জমিদারির একটা অসম্মান হয়। তা ছেলে যায় আবার ওকে ধরে বাড়িতে আনে। কি গো, কৃষ্ণ ভক্তকে ধরে রাখা যায়? পারবে কৃষ্ণ ভক্তকে ধরে রাখতে? হাজার চেষ্টা করলেও বাবা তার সংসারে আর মন বসাতে পারবে না, যদি একবার কৃষ্ণ নামে পাগল হয়ে যায়। আর দেখবেন বাবা যারা কৃষ্ণ নামে পাগল না, তাদের দেখতে দেখবেন একটু পাগল পাগল মতো হয়। মানে লোকালয়ের লোকজন দেখলেই বলবে ও পাগল, কিন্তু না, ও তো কৃষ্ণ পাওয়ার জন্য পাগল। ওর হৃদয়ে আকুলি বিকুলি, ওর হৃদয়ে আকুলতা। আর মনে রেখো বাবা, আকুলতা না হলে তুমি কৃষ্ণ দর্শন পাবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রশ্ন করেছিল নরেন, ঠাকুর কি করলে ভগবান পাওয়া যায়? তা ঠাকুর বলেছিল, কি করলে ভগবান পাওয়া যায় দেখবি? দেখাচ্ছি চল। এইবার কি করেছে বাবা, নরেন জলে স্নানে নেমেছে। আর যেই না স্নানের ডুবটা দিয়েছে নদীর ঘাটে, আমার ঠাকুর ওই দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতো না, তো যেই না ডুব দিয়েছে সঙ্গে সঙ্গে আমার ওই নরেনের মাথাটাকে নিয়ে একেবারে জলের ভিতরে চেপে।
আর অনেকক্ষণ ধরে চেপে ধরে আছে। আর নরেন তো বাবা দম আটকে যাচ্ছে, ছটফট করছে। আর যখন খুব ছটফট করছি আমার ঠাকুর হাতটা ছেড়ে দিল। আর যেই না ছেড়ে দিয়েছে আমার নরেন উঠে বলল, এই জন্য তোমায় বলে পাগল। আর একটু বলে তো আমি মরে যাচ্ছিলাম। সর্বনাশ, আমি তোমাকে বললাম যে কি করলে ভগবান পাওয়া যায়, তা তুমি আমার মাথাটা জলের তলায় এরকম চেপে বসে আছো। তা ঠাকুর বলছে, আরে শালা তুই বুঝিস না। আমার ঠাকুরের বই যারা পড়বে ঠাকুর শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না। তাহলে শালা মানে শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। তা নরেনকে বলতে, এই শালা শোন, আচ্ছা বলতো দেখি, ওই যখন তোর মাথাটা জলের তলায় চেপে ধরেছিলাম তোর কি রকম হচ্ছিল? কিরকম বদমাশ দেখেছিস? তার নরেন বলছে, ঠাকুর আমার ভিতরটা যেন আকু পাকু করছিল, মানে এই বুঝি আমি মরে যাই, এই বুঝি মরে যাই, আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এই শোন, ঠাকুর তো উদাহরণ ছাড়া কিছু বলে না। শোন, তুই আমায় জিজ্ঞাসা করলি না ভগবান পেতে গেলে কি করতে হবে? ওই জলে চেপে ধরেছিলাম, তোর ভিতরটা যেমন হচ্ছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যায়, এই যে আকু পাকু করছিল, এই যে আকুলতা, যেদিন তোর হৃদয়ে ওই কৃষ্ণ পাবার লালসা, কৃষ্ণকে পাবার জন্য যখন এই রকম হবে, সেদিনে তুই বুঝতে পারবি তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। তাই হরি বল, হরি বল। আজকে লক্ষ্য করে দেখেন, ওই যে রঘুনাথের হৃদয়টা তেমন। শেষে বাবা যেটা কি করেছে জানো? ছেলেকে বেঁধে রাখতে পারবে না বলে ঘরের দরজা বন্ধ করে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, যাতে কৃষ্ণ ভুলে যায়। কি গো মাইরা, ভোলা যায়? একবার কৃষ্ণকে ভালোবেসে দেখো, জীবনে তুমি ভুলতে পারবে না। বাহ্যিক জগতে কাউকে ভালোবাসলে, আজকের ভালোবেসেছো, কালকে তুমি ভুলে যাবে। কিন্তু আমার কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে, এ দেহে যতক্ষণ প্রাণ থাকবে কোনদিন আমার কৃষ্ণকে ভুলতে পারবে না। সব সময় সদাই নয়নে ভেসে উঠবে তার বদন, তার চরণ। তো রঘুনাথকে বেঁধে রেখেছে কৃষ্ণ ভোলাবার জন্য। হায় হায় হায়, বলে ছেলে যখন জব্দ হয় না, ওকে আর ছেড়ে রাখবো না, ওকে বেঁধে রাখবো। বাঁধা যায়? হাত বাঁধবে, পা বাঁধবে, মন। হিরণ্য দাসকে বলছে, জ্যাঠামশাই কৃষ্ণ ভোলাবার জন্য আমি বেঁধে রেখেছি। পারবে না জেঠু, পারবে না। এই মনটাকে তুমি বাঁধবে কি করে? আমার মন তো তার চরণে সব সময়। হাই, কে আছিস দাঁড়ি প্রহরী? একে ধরে দরজা বন্ধ করে রেখে দিবি, কেউ ওকে দরজা খুলে দিবি না। প্রত্যেক দিন রঘুনাথকে একটু করে খেতে দেয়। জমিদারের ছেলের অবস্থা দেখো, কৃষ্ণ ভালোবেসে প্রত্যেক দিন একটু করে খেতে দেয়, রঘুনাথ খায় না। এক সপ্তাহ হয়ে গেল রঘুনাথ কিছু আহার করে না। বলদেব আচার্য গুরুদেব খবর পেয়েছে রঘুনাথ কিছু খাচ্ছে না। আর এক সপ্তাহ যদি না খায় বাবা মরে যাবে তো। আমরা একদিন নির্জলা উপবাস করতে পারি না, একাদশী আমাদের পরের দিনে কত কষ্ট। আর একটা ছোট ছেলে যদি বাবা এক সপ্তাহ কিছু না খায়, সে বাঁচবে? গুরুদেব খবর পেয়ে ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস। শিকল বাঁধা অবস্থায় গুরুদেব এসেছে, ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। গুরুদেব এসেছে। রঘুনাথ জমিদারের ছেলে কঙ্কাল সার হয়ে গেছে, এসেছে গুরুদেব। হ্যাঁ রে রঘুনাথ, কেন এইরকম করছিস বাবা? কেন তুই বুঝতে পারছিস না? পাবি, তুই একটু বড় হ, কৃষ্ণ পাবি তুই, কিন্তু কেন এত পাগলামি করছিস? খেয়ে নে বাবা,
তা ছেলের অবস্থা দেখে জ্যাঠামশাই আর থাকতে পারল না। হিরণ্যদাস এসে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতের শিকল খুলে দিয়েছে, পায়ের শিকল খুলে দিয়েছে, কোমরের শিকল খুলে দিয়েছে। রঘুনাথ এই জায়গাটা একটু আস্বাদন করবেন। ছেলেকে যখন জব্দ করতে পারছে না, এইবার কি করছে দেখেন জ্যাঠামশাই। রঘুনাথ এদিকে আয়। জেঠু আমায় ডাকছিলে, বল কি চাস তুই? জ্যাঠামশাই তুমি দেবে আমায়, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা দেব, তোর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বল বাবা তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই ত্রিসত্য করো, আমি যা চাইবো তুমি দেবে। ঠিক আছে করলাম বাবা, ত্রিসত্য করলাম, তুই যা চাইবি তোকে আমি দেব দেব দেব। বল বাবা কি চাস? যেটা মনে রেখো তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমাকে দিতে হবে, দেব রে দেব। বল না বাবা, তোর কষ্ট আমি আর নিতে পারছি না, বল তুই কি চাস? জেঠু কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ এনে দাদা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রঘুনাথ চুপ কর। কৃষ্ণ এনে আমি বলবো আমি কারে
প্রতিজ্ঞা করলো, কথা দিলাম বাবা তোকে কৃষ্ণ এনে দেব। বলদেব আচার্য বলল, শোন খোকা, একটা কথা বলি, কৃষ্ণ আরে কলিযুগে নয়, সেই কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় এসেছে। রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসী রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবে রসে আস্বাদিতে দোহে কোঠা। দোহে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ হয়েছে। তুই কৃষ্ণ বলে কাঁদিস না, চল। সেই রাধা কৃষ্ণ তো কলিতে গৌরাঙ্গ গৌর হয়েছে, কোথায় পাবো? নবদ্বীপে ছুটে গেল রঘুনাথ। আর তখন গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। দর্শন হলো না, বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। পেল না, গৌর দর্শন হলো না। কিছুদিন পর খবর পেল মহাপ্রভু সন্ন্যাসের পর একটা দিন এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে। আর এর বাবা যেটা তো জমিদার, আগে ওদের বাড়িতে খবরটা যায়। আর যেই না হিরণ্য দাস আর গোবর্ধন দাস খবর পেয়েছে, রঘুনাথকে বলছে, ও রঘুনাথ, তো সেই রাধা কৃষ্ণ একাত্মা গৌর হয়ে এসেছে শান্তিপুরে, চল। এসেছি, আমার গৌর হরি এসেছে, চলো বাবা, চলো জ্যাঠা, আমি যাবো। তো জমিদারের ছেলে চলে গেল বাবা অদ্বৈত আচার্যের ঘরে। আর গিয়ে বাবা সবাই মহাপ্রভুকে প্রণাম করছে। আর ওই ছোট্ট রঘুনাথ ছুটে গিয়ে বাবা মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। আর যেই না প্রণাম করা, মহাপ্রভু বলছে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। নয়নের দিকে তাকিয়ে বললো, এই তো পেয়েছি, এই মাটিতে বীজ বপন করব। মাথায় হাত দিয়ে বলছে, কৃষ্ণ ভক্তি হোক। নিতাই চাঁদকে বলছে, দাদা, আমি যে পাত্রে প্রসাদ পাই, ওই পাত্র থেকে একটু আমার উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথকে দাও। হয়ে গেল কৃপা। ওই প্রসাদ খাওয়ার জন্য ভক্তরা লালায়িত হয়ে আছে। প্রথম দর্শনে কৃপা হয়ে গেল। আর যেই না কৃপা হয়ে গেল, আশ্রয় পেল মহাপ্রভুর চরণে রঘুনাথ। বেশ কিছুদিন আনন্দে সবাই মিলে ওই নর্তন কীর্তনে বিভোর। সবাই মিলে রঘুনাথ সেই কীর্তনে যোগ দেয়। মহাপ্রভু মাঝখানে রয়েছে, সমস্ত ভক্তরা রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢন ঢন গৌর কিশোর বহর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বহর, রসে তনু ঢন ঢন প্রাণে গৌর হি। এটাই গৌরব আনন্দে আমার প্রাণের গৌর হি। তনু ঢান ঢান গৌর কিশোর বর। এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, বলে গুরু কথা কহিতে অন্তর ভক্ত বিনা নাহি জানে অন্য, নাহি জানে অন্য, বিনা নাহি জানি, ভক্ত বিনা নাহি জানে অন্য। হরিনাম করতে করতে বেশ কিছুদিন রঘুনাথ মহাপ্রভুর চরণে রইল। এইবার মহাপ্রভু বলল, রঘুনাথ, আমি যাব জগন্নাথ ধাম, পুরী ধাম, তুমি ফিরে যাও তোমার বাপের জমিদারিতে। না না প্রভু, না, আমি জমিদারিতে আর ফিরতে চাই না।
রঘুনাথ মনে রেখো, এখনো তুমি সেই বৈরাগ্য অর্জন করনি। আর যদি চলতে হয় জগতে যেন মর্কট বৈরাগ্য ধারণ করো না। অত সোজা নয় বাবা, ভক্ত হবা। ভগবান যতদিন না তোমাকে কৃপা করে তার চরণে স্থান দেয় ততদিন তুমি পারবে না। কি গো, লালসা ত্যাগ করতে পারবে? পারছি আমরা জগতে সবাই? পারবে না। আমরা এত কীর্তন শুনি, এত ভাগবত শুনি, হ্যাঁ বলে কচ্ছপ টচ্ছপ খাওয়া যায় না, ওটা পাপ। কেন? বলে ভগবান ওটা অবতার হয়েছে, ওই জন্য কচ্ছপ খেতে নেই। এখন মাছটা তো কেটে ধরে খাচ্ছ, তাহলে ওটা কি ভগবান অবতার নয়? অবতার। তাহলে আমরা জানি সব, জেনে না জানার ভান করি, তাই না? তো আজকে এই যারা আমরা সাত্বিক ভক্ত, যারা ভগবানের নিয়ে আরাধনা করি, এই ভগবানের আরাধনা করতে গেলে বাবা মহাপ্রভু শিক্ষা দিয়েছে, তুমি মর্কট বৈরাগ্য হইও না। মর্কট মানে বানর। হনুমান হচ্ছে ত্যাগী, বানর হচ্ছে ভোগী। ওই জন্য মহাপ্রভু রঘুনাথকে বলেছিল মর্কট বৈরাগ্য হবে না কোনোদিন। আর চলে যাও বাবার কাছে, বাবার জমিদারি দেখাশোনা করো, পড়াশোনা করেছো, শিক্ষিত হয়েছো, বাবার ইন্দ্রের মতো সম্পত্তি, ওইগুলো দেখভাল করো। কৃপা যেদিন হবে তোমাকে আসতে হবে না, আমি তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো। প্রভু তাহলে তুমি আমাকে নিয়ে যাবে না? না, এখন সে সময় তোমার হয়নি। রঘুনাথকে ফিরিয়ে দিল বাড়িতে। বারে বারে বাবা কৃষ্ণ ভজনে বাধা হচ্ছে। মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্ত যারা হয়েছে তাদের পদে পদে বাধা হবে। বাধা উপেক্ষা করিও, যদি তার চরণ আগলে বসে থাকতে পারো তবেই তুমি কৃপা পাবে। নিতাই গৌর হরি বল। এইবার রঘুনাথ বাড়িতে গেল। বাবা মা চিন্তা ভাবনা করলো ছেলেকে বেঁধে রাখতে পারে একজন। কে? বলে ওর কাঁধে জল চাপাতে হবে। আমাইরা কথা আমাদের নয়, আগেকার দিনে ঠাকুমারা দাদুরা বলতো, বলে বেটা বড্ড উৎপাত করছে, কাঁধে একটা জল চাপিয়ে দাও তো। এই জল চাপানোটা কি গো? বিয়ে দিতে হবে। এই বিয়ে দিলে না ওর কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যাবে। তাহলে ঘটক ডাকো, ঘটক ডেকে দেখাশোনা করো, রঘুনাথকে বিয়ে দিতে হবে। হরি বল। তাই এবার দেখাশোনা করলো বাবা, ছেলেকে বেঁধে রাখবে, কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দেবে। হ্যাঁ, তো দেখাশোনা করে একটা মেয়ে পছন্দ করেছে, নাম হলো তার রত্নাবতী। তার নাম রত্নাবতী বাবা, দেখতেও বাবা যেন রত্নের মতো। স্বর্গের অপ্সরারাও ভয় পেয়ে যাবে, এত রূপবতী। কেন এইরকম মেয়ে দিল? জমিদারের ছেলে এত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ওই বউ দেখলে যদি একটু ভুলে যায়। কিন্তু অত সোজা নয়। আমার ভগবানের রূপে যে একবার নয়ন দেয়, আর কোন রূপ তার পছন্দ লাগে না, তাই না? ভালোবাসো একজনকেই ভালোবাসো, হাজার দেব দেবীকে ভালোবাসলে হবে না। ওই দেখবেন অনেকে আমার জগন্নাথকে ভালোবাসে, বলে ছোট জগন্নাথ, মানে ছোট তো কি হয়েছে, ওটাই আমার ভালো। এটাই হয় ভালোবাসা। তো আজকে রঘুনাথ কৃষ্ণকে ভালোবাসে, আর কি অন্যদিকে চোখ যায়? যাবে না। কিন্তু বাবা মা বুঝতে পারলো না, ছেলেকে ভোলাবার জন্য বিয়ে দিয়েছে। কি গো মাইরা, একটু বিয়ে বাড়িতে যেতে হবে, হবে তো? আর বেশিক্ষণ নয়, আর মাত্র 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট, একটু ধৈর্য ধরে বসেন। কেমন? বরে লোবর আমার বিয়ে বাড়ি হয়ে, বিয়ে বাড়ি হচ্ছে বলে মনে হচ্ছে। বরে লোবর, বরে লোবর, বরে লোবর এলো বলে পড়ে গেল সারা গো। বলো ধরি বরে লোবর এলো বলে পড়ে গেল সারা। বরে লোবর এলো বলে পড়ে গেল সারা গো। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলের
বাসি ঢোলকে বাসি মাদলেরই দোলে গো ওই হাতে বাজে ঢোলক বাজে মাদলেরই হুলুর ধ্বনি শঙ্খ ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হুলুর ধ্বনি শঙ্খ ধ্বনি আনন্দ আর ঘরে না রঘুনাথের বিবাহেতে আনন্দ আর ঘরে না রঘুনাথের বিবাহ সম্পূর্ণ হলো, বিয়ে হলো, কাল রাত্রি হলো, পরের দিন হলো ফুল সজ্জা রাত। এইবার একটা মজা দেখো, ও মাইরা মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তারা কান্নাকাটি করে। কোনদিন ছেলেদের কাঁদতে দেখেছো? অনেক অনেক বাবা বউদের কান্না দেখে ছেলেরাও কাঁদে, দেখেছি। কারণ এত কান্না কাঁদে, সে তো বউ নিয়ে আসছে, সে বউয়ের কান্না দেখে সবে প্রথম পরিচয়ে কেঁদে পাগল। তো একটা সম্মানের ব্যাপার, তাই না? কিন্তু না, সম্মান নয়। যারা অনুরাগী হয়, একজনের কান্না দেখে একজন থাকতে পারে না। যদি হৃদয়ে ভক্তি টক্তি থাকে, আর যাদের ভক্তি নাই তারা কাঁদবে না, মানে একদম কঠিন। তো আজকে আমরা জগতে জানি মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, কাঁদে। আর বিশেষ করে বাবা যেদিন আমরা বউ ভাতে যাই, মানে ভুলো সজ্জার রাত, মানে বাপের বাড়ি লোকজনের সঙ্গে দেখা হলো, তারা আবার চলে গেল, মানে বেশি কষ্ট। কিন্তু এই জায়গাটা একটু উল্টে গেছে। হ্যাঁ গো, বউ কাঁদে, এই জায়গায় বর বসে বসে কাঁদছে। বাসার ঘরে, ঘরের এক কোণে বসে রঘুনাথ নয়ন জলে বহু ভাষা। ফুলের সজ্জা রাতে স্বামী বসে বসে কাঁদছে গো। আচ্ছা বলো তোমরা হলে কি ভাববে? নিশ্চয়ই একটা প্রেম ভালোবাসা করা আছে, পাইনি ওই জন্য কাঁদছে, এইটা ভাববো। আর একটা ভাববো কি, ও নিশ্চয়ই পাগল। পাগল যদি না হবে, আগো বাসর ঘরে বসে বসে কাঁদে কেন ছেলে? কিন্তু এটা আপনাদের ভাবনা, আমাদের ভাবনাটা কিন্তু রত্নাবতীর ভাবনা নয়। রত্নাবতী তো আমাদের মতো বউ নয়, রত্নাবতী আমাদের মতো স্ত্রী নয়। রত্নাবতী ছিল সহধর্মিণী। আর সহধর্মিণী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। সহধর্মিণী তাকে বলবে, আপনারা বুঝতে পারবেন। স্বামী যখন মন্দিরে বসবে, পূজায় বসবে, তুমি পাশে বসে একটু চন্দন ঘষে দাও, একটু তুলসী তুলে এনে দাও, ফুল তুলে এনে দাও। স্বামী যে জল খাবে, এইটা স্বামীকে বলতে হবে না, তুমি যেন আগে থেকে বুঝতে পেরে যাও যে স্বামীর এবার জল প্রয়োজন হবে, তবেই তুমি সহধর্মিণী। স্বামী কি বলবে, আমার খিদে পেয়েছে গো, আগো কিন্নি মৌমিতা মুড়িটা এনে দাও, খাবো। বলার আগে যদি বুঝতে পেরে যায় তোমার খিদে পেয়েছে বা খেতে দিতে হবে, তবেই হবে। তবে বাবা শুধু স্বামী, এই স্ত্রীগুলোকে হতে হবে তা নয়, স্বামীগুলোকে আবার ঠিক হতে হবে। হ্যাঁ, শুধু আমাদের দোষ দিলে হবে? সে সতী অনুসূয়া একটা মন্ত্র জপ করত, ওম পতি পরমেশ্বরায় নমঃ, একটা মন্ত্র। হ্যাঁ গো, সতী পেয়েছিল স্বামী সেবা করে, স্বামীটা কেমন ছিল দেখো। শুধু আমার মায়েদের বললে হবে? আগে স্বামী হও। আর স্বামী যদি সে রোজ বোতল খেয়ে আসে, সে স্বামী আর স্বামী? হ্যাঁ, আর সেই স্বামীর চরণ সেবা করলে কাজ টাজ হবে বলে মনে হয়? আরো নরকে যাও। স্বামী যদি সকাল থেকে আর সারা রাত শুধু মিথ্যা কথা বলে, সেই স্বামীর চরণ সেবা করলে কাজ হবে? হবে না। তাহলে যেমন তুমি সহধর্মিণী হবে, তোমার স্বামীটাকেও তেমন হতে হবে। উভয়ের যদি তুমি পরিপূরক হতে পারো, তবেই তোমাদের কৃষ্ণ ভজন সাধন করা সঠিক হবে। আজকে লক্ষ্য করে দেখেন, রত্নাবতী আমাদের মতো বউ নয়, আমাদের মতো স্ত্রী নয়। 3 দিনের পরিচয়, কোনো প্রেম ভালোবাসা নয় যে অনেকদিন আগে থেকে যোগাযোগ আছে মোবাইলে, না। সবে 3 দিনের পরিচয়। স্বামীকে দেখে বলছে, হ্যাঁ গো, প্রণাম করে বলছে, তুমি কাঁদছো কেন? কার জন্য তুমি কাঁদছো? হ্যাঁ গো, স্বামী গিয়ে কোথায় স্ত্রীকে জিজ্ঞাসা করছে, স্ত্রী জিজ্ঞাসা করছে, তুমি কাঁদছো কেন? চোখের জলটা বলে রঘুনাথ বলে উঠলেন, তুমি বুঝবে না। কোনদিন নারী বদন দর্শন করেনি বাবা, কোনদিন নারী বদন দেখেনি রঘুনাথ।
আর যদি বা নারী বদন দেখে বাবা, নারী বদন দেখতে গেলে একটা কায়দা চাই। কি কায়দা? নারী বদন দেখলে অপরাধ হয়ে যাবে, কিন্তু অপরাধ তখন হবে না যদি তুমি নারী জাতিদের চরণ দর্শন করে বদন দেখতে পারো। এটা মৌমিতা ঘোষ বলে যাচ্ছে না, বলে গিয়েছিল রঘুপতি রামচন্দ্রের ভাই অনুজ লক্ষণ। বাবা বলতে গেলে সারা রাতে ঘুরাবে না, থাক ওদিকে আর যাবো না, আবার কোনোদিন দেখা হলে বলবো। না না, অন্য দিনে বলবো, একটুখানি একটুখানি বলবো। আচ্ছা ঠিক আছে, একটুখানি বলছি। যেদিন আমার রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে এসেছিল, রাজ সিংহাসনে বসেছিল, পিছনে লক্ষণ ছত্র ধরেছিল। আর যখন ছত্রটা ধরেছিল না, বারবার রামচন্দ্র বসে আছে সিংহাসনে, আর পিছনে লক্ষণ ছত্রটা ধরে বারে বারে কিছুতে আর দাঁড়াতে পারছে না, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে। রামচন্দ্র রেগে গিয়ে বলেছিল, 14 বছর বনবাস থেকে ফিরে আমি রাজা হয়েছি, তুই আমাকে দেখে আনন্দ পাচ্ছিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিস? তার লক্ষণ কেঁদে কেঁদে বলেছিল, দাদা গো, আমি যে 14 বছর ঘুমাইনি, 14 বছর ঘুমাইনি, ভাবা যায়? তার রামচন্দ্র বলছে, আরে 14 বছর ঘুমাসনি তুই? বলে না দাদা, যতবার নিদ্রা দেবী আমার চোখে আসছিল, আমি নিদ্রা দেবী করে বলেছিলাম, ওরে নিদ্রা, কৃপা করে আমার দাদাকে পাহারা দিতে হবে, যদি কেউ আমার দাদাকে ক্ষতি করি, তাই কোনোদিন এই 14 বছর থাকাকালীন তুই আমার চোখে আসবি না। যেদিন আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র ওই বনবাস থেকে অযোধ্যায় ফিরে রাজা হবে, রাজ সিংহাসনে বসবে, সেদিন তুই আমার চোখে আসিস, সেই দিন আমি আনন্দ করে যেন ঘুমাতে পারি। ও দাদা, তুমি তো রাজ সিংহাসনে বসেছো, ওই জন্য নিদ্রা দেবী 14 বছর আমার কাছে আসতে পারেনি, আজকে এসেছি ওই জন্য ঘুমিয়ে পড়ছি। বলে দাদা, শুধু 14 বছর ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখি নাই। রামচন্দ্র বলছে, তুই সবাইকে বোকা বানাতে পারিস, আমাকে নয়। বলে 14 বছর নারী বদন দেখি নাই। আরে সীতা মা তো তোর সঙ্গে ছিল, তাহলে কি সীতার বদন দেখিসনি? বলে দাদা গো, তুমি বোধহয় জানো না, আমি চরণ ছাড়া বদন দেখি নাই গো, আমি চরণ ছাড়া বদন দেখি নাই গো। বলি শোনো দাদা, তোমায় জানাইয়ে রাখি, চরণ ছাড়া বদন দেখি নাই গো। ওই জন্য বলছে বাবা, নারী জাতিদের বদন দেখবার আগে একবার তার চরণের দিকে তাকাতে হবে। আর চরণ দেখে তুমি 1000বার যদি মুখ দেখো, তাতে অপরাধ হবে না। এটা মৌমিতা বললো না, লক্ষণ বলে গেল। বলে দাদা, 14 বছর আমি কিছু খাই নাই। 14 বছর নাকি লক্ষণ খাইনি, কেন? ব্রহ্মচর্য পালন করে বায়ু সেবা করেছিল। তার রামচন্দ্র বিশ্বাস করছে না, লক্ষণ বলছে, দাদা আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, যার জন্য আমি যোগ বলে আমি সাধনা করে ওই 14 বছরের ফল গুছিয়ে রেখেছি। প্রজাদের দ্বারা বাবা গোনা হলো, হিসাব করা হচ্ছে, দেখা যাচ্ছে বাবা 7টা ফল কম হয়ে যাচ্ছে। এই 7 দিন খেয়েছিস? বলে দাদা গো, আমি তো 7 দিন ফল আনতেই যাই নাই। 7 দিন ফল আনতে যাসনি? বলে না। বলে দাদা 7 দিন, আচ্ছা এই যে 7 দিন ফল আনতে যাসনি, আচ্ছা আমি তো তোকে রোজ বলতাম, লক্ষণ ফল এনেছিস? বলে হ্যাঁ দাদা তুমি বলতে। কি বলতে বলো তো? লক্ষণ ফল এনেছিস, এই নে ফল ধর। কই কোনদিন তো বলনি যে লক্ষণ তুই ফল খা। ভাই দেখেছো? আরে জগতে ভাই ভাই পেটাপেটি করার ভাই, পাঁচিল তুলে দেওয়ার ভাই, লাঠালাঠি করবার ভাই, মামলা মকদ্দমা চলবে সেই রকম ভাই। আর এ দাদা বলেছে লক্ষণ ফল ধর, তো ধরে আছে। খেতে বলেনি, 14 বছর কিছু খাই। যোগ বলে বায়ু সেবা করে লক্ষণ কাটিয়ে দিল জীবনটা। হ্যাঁ, তাহলে মা চলে না, শেষ করতে পারবো না, অনেক রাত হচ্ছে। কেমন? তাহলে মনে রেখো তো, আজকে যার জন্য লীলাতে বলছে বাবা রঘুনাথ কোনদিন নারী বদন দেখে নাই, আজকে সবে রত্নাবতীর বদনের দিকে তাকিয়েছে। আর তাকে বলছে রত্নাবতী, পারবে না। আচ্ছা আগে বলো তো, আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে কেন?
বলে আমি জানি তোমাকে বেঁধে রাখবার জন্য। আচ্ছা রত্নাবতী, তুমি পারবে আমার বেঁধে রাখতে? কেন আমি বেঁধে রাখতে যাবই বা কেন? তোমার বাবা মা যে বিয়ে দিয়েছে তোমাকে বেঁধে রাখবার জন্য, আমি বাঁধবো কেন? তুমি একবার বলো তুমি কার জন্য কাঁদছো? কে সে? তুমি একবার বলে দাও। পারবে না রত্নাবতী? আমি যার জন্য কাঁদছি তাকে তুমি আমার কাছে এনে দিতে পারবে না। কে বলেছে পারবো না? তুমি একবার বলে দেখো সে কে। রঘুনাথ দাস আর থাকতে পারলো না, বলে উঠলো শোনো রত্নাবতী, যার জন্য আমার হৃদয় এত আকুল, যার জন্য আমার এত আকুলতা, যাকে আমি এক বিন্দু দর্শন না করে থাকতে পারি না, সে কে জানো? রত্নাবতী বলছে বলো সে কে? তার নামটা কি তুমি একবার বলো, তার পরিচয় কি একবার বলো, তার বাড়ি কোথায় তুমি একবার বলো। রত্নাবতী, তুমি তারে চেনো, তুমি তারে জানো, তুমি তারে হয়তো দেখোনি, কিন্তু নামটা বললে চিনতে পারবে, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী গো, আমি কোথায় গেলে আমার কৃষ্ণ আমার কৃষ্ণকে দর্শন সহধর্মিনী শেষ বেলার মতো মাথায় ঘোমটা দিয়ে স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী এসো, এই রাতের অন্ধকারে আমি তোমাকে পিছনের দরজা দিয়ে বের করে দেব বাড়ি থেকে, চলে যাবে তুমি কৃষ্ণ চরণ। রত্নাবতী, ভেবে বলছো তো? মনে রেখো, এই জীবনে কোনোদিন তুমি আর আমায় পাবে না, জানিস? জেনেও তুমি বিদায় দিচ্ছ। হ্যাঁ, কারণ আমি চাই না আমার জন্য তোমার ভজন নষ্ট হয়ে যায়। আমি চাই না আমার জন্য তোমার সাধনা নষ্ট হয়ে যায়। এই জীবনে আমি যে বড় অপরাধী গো, আমি যে বড় পাপী গো, আমি চাই না তুমি আমার সঙ্গে থেকে তোমার কৃষ্ণকে ভুলে যাও। তুমি থাকবে কি করে? রঘুনাথ সহধর্মিনীকে বলছে থাকবে কি করে? কেন? এই 3টে দিনের পরিচয়ের স্মৃতিটুকু নিয়ে, তোমার এই কদিনের দর্শনের স্মৃতিটুকু নিয়ে আমি সারা জীবনটা কাটিয়ে দেব। কিন্তু আমি চাই না যে নিজেই কৃষ্ণ চরণ পাবে না, আমি চাই না যে আর একজনের কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যায়। এসো সামনে, এসো। আর একটা কথা বলো না স্বামী, যদি কোনোদিন তোমার কৃষ্ণ দর্শন হয়ে যায়, আমি জানি তুমি পাবে, যদি হয়ে যায় আমার নামটা একবার তার চরণে জানিয়ে দিও। আর কিছু চাই না তোমার কাছে। আর অন্তিম সময় পারের ঘাটে গিয়ে যেন তোমার দর্শন একবার পাই। প্রণাম করেছি। রত্নাবতী গো, আমি চলে আমি চলে
আমি চলে যাই ওগো রাতে না গো আসি রত্নাবতী, আমার জীবন আমায় বিদায় দাও। নদী নাইয়া আমারে ভাবের খেলা আর আমি তোমায় ধরে রাখবো। সঙ্গ হলে যাও তুমি কৃষ্ণ দর্শন, যাও কৃষ্ণ দর্শনে তুমি যাও। একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া আসি রত্নাবতী, বিদায় দাও। চিরজনমের মতো স্বামী চলে যাচ্ছে গো, আর কোনোদিন দেখা হবে না। আমার ভাবের খেলা সঙ্গ হলে আসি গো, দিও মর করিয়া আমার জীবন নদীর নাইয়া দয়া ও দয়াল হে ও দয়াল রে ওরে ও দয়াল হে এই কামনা বাসনার হাটে আসি রত্নাবতী, আর কেঁদো না, বেঁধেছি আমার জন্য কেঁদো না। এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার যাওয়ারে কানে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া জীবনে বিদায় গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নাইয়া দয়া সঙ্গ হলে জীবন নদীর আমার জীবন নাইয়া চিরজনমের মতো রাতের অন্ধকারে স্বামীকে বিদায় দিল, চলে গেল। রত্নাবতীকে চিরজনমের মতো ওই আদি সপ্তম গ্রামে ফেলে রেখে রঘুনাথ ছুটে করে চলল জগন্নাথ ধাম, পুরী ধাম। পরের দিনে সকালবেলা বাবা জানাজানি হয়ে গেল, রঘুনাথ পুরী ধামে চলে গেছে। বাবা যেটা খবর পাঠালো ধরে আনতে গেল, কিন্তু আনা গেল না। শেষে বাবা যেটা কি করেছে, অন্ন বস্ত্র টাকা পয়সা রঘুনাথের জন্য পুরী ধামে পাঠায়।
আর রঘুনাথ সেগুলো কি করে জানো? ভক্ত সেবা, বৈষ্ণব সেবায় দান করে। কিন্তু বাবা মহাপ্রভুর এগুলো পছন্দ নয়। তা সবাই রঘুনাথের কাছে আসে, কিন্তু মহাপ্রভু কোনোদিন সাক্ষাৎ করেনি। একদিন স্বরূপ দামোদরকে প্রশ্ন করেছিল রঘুনাথ, প্রভু একবার গিয়ে জিজ্ঞাসা করো তো যে আমার গৌর হরি আমার কাছে একবারও কেন আসে না, কেন আমার মুখ দেখতে চায় না। তো স্বরূপ গিয়ে যেই না প্রশ্নটা করেছে, তো স্বরূপের প্রশ্নে আমার মহাপ্রভু উত্তর দিয়েছিল, শোনো স্বরূপ, তুমি রঘুনাথকে গিয়ে বলে দিও ওর বাবা জ্যাঠার এই যে ঐশ্বর্য নিয়ে ও যে পুরী ধামে ভক্ত সেবা দেয় আমি পছন্দ করি না। কেন? অহংকার। ওর বাবা জ্যাঠা লোকের দান করে বলে ওর বাবা জ্যাঠার অহংকার যে আমি অন্ন দান, বস্ত্র দান, অর্থ দান করি। অপরাধ নেবেন না বাবা, আমি বলছি বলবো, কাউকে উদ্দেশ্য করে নয়। শাস্ত্র যেটা বলছে বাবা, যদি কারোর প্রকৃত জ্ঞান অর্জন হয় সে কোনোদিন লোকালয়ে দান করে না। আর দান করে ঘটা করে ঢেরি পিটিয়ে বলে না যে আমি এই দিয়েছি, সেই দিয়েছি, ওই দিয়েছি, কোনোদিন বলে না। কারণ দান করতে গেলে বাবা যদি তোমার ডান হাত কাউকে কিছু দেয়, তোমার এই বাম হাতটা যেন জানতে না পারে। এই যে অনেকে আছে না বাবা এইরকম স্টেজ সাজায়, কম্বল দান, বস্ত্র দান হয় না? হয়, খুব ভালো এগুলো, মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু মনকে প্রশ্ন করবে যে দেয়, এক একটা মানুষের নাম ধরে ধরে ডাকে না, তাহলে কি করা হলো বাবা? তাকে কি ছোট করা হলো না? জগৎকে দেখানো হলো যে ও গরিব, ও কাঙাল, ও ভিখারি, ও খেতে পায় না, ঠান্ডার বস্ত্র নাই, আজকের অন্ন বস্ত্রের অভাবে ওকে দেওয়া হচ্ছে না। যদি তোমার কিছু দিতে ইচ্ছা হয়, রাতের অন্ধকারে গিয়ে ব্যাগে করে নিয়ে দিয়ে এসো, সেটা যেন জগতে কেউ দেখতে না পায়। যদি বলে এটা মৌমিতা জ্ঞান দিল না, কেউ যেন ভুল ভেবে বলবেন না বাবা মৌমিতা এটা বলছে, আমার কথা নয়। মহাপ্রভু রঘুনাথকে বলেছিল ওর বাবা জ্যাঠার অহংকার, অন্ন দান করে, বস্ত্র দান করে, অর্থ দান করে, আমি চাই না যে রঘুনাথ ওর বাবা জ্যাঠার মতো হোক। কথাটা বলতেই রঘুনাথ খবর পাঠালো সপ্তগ্রামে, পাঠায় না, আর কিছু পাঠায় না। রঘুনাথ এইবার বসে থাকে আনন্দ বাজার। বাবা আনন্দ বাজার দেখেছো তো? পুরী ধামে যারা গেছে, কারা কারা দেখেছো আনন্দ বাজার? হাত তোলো তো দেখি। এই কজন পুরী ধামে আনন্দ বাজার দেখেছো? মানে যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয় ওই মন্দিরের ভিতরে, দেখোনি? ওটাকে বলছে তো আনন্দ বাজার। হ্যাঁ বাহ, এইবার গেছো। ওটার নাম হচ্ছে আনন্দ বাজার। রঘুনাথ ওই আনন্দ বাজারে বসে থাকে। আর আনন্দ বাজারে যেগুলো বিক্রি হয় না, রঘুনাথ কাঙাল ভেবে রঘুনাথকে একটু করে দেয়। তবু আমার মহাপ্রভুর পছন্দ নয়। মহাপ্রভু স্বরূপকে খবর পাঠালো, স্বরূপ রঘুনাথকে বলে দিও ও অযাচিত ভাবে কারোর কাছে হাত পেতে সেবা করবে, এটা আমার পছন্দ নয়। তাহলে কি করবে? লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে রঘুনাথ। কোন বাড়ির ছেলে আজকের কি দশা দেখেন, কৃষ্ণ পাওয়ার লালসায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাচ্ছে, যা জোটে তাই পায়। মহাপ্রভু বললেন ওটাও আমার পছন্দ নয়। রঘুনাথ লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে খা, এটা আমি চাই না। সেটাও বন্ধ করে দিল। তাহলে কি করে চলবে রঘুনাথে? জগন্নাথ ধামের মন্দিরের সিংহদুয়ার, সিংহদুয়ারে বসে আছে। আর কতক্ষণ থাকবে বাবা? খিদে তো পায় না। বসে আছে সিংহদুয়ারে, আর নালা দিয়ে ভেসে যাচ্ছে বাবা জগন্নাথের পচা গলা পোশাক, গন্ধ হয়ে গেছে, টক ভেসে যাচ্ছে। সেই খিদে জ্বালায় আর সহ্য করতে পারছে না, থাকতে পারছে না। ওই প্রসাদীটা একটু হাতে তুলে নিয়েছে, নালা দিয়ে জল যাচ্ছে, নর্দমার জল, ওই জল দিয়ে ধৌত করেছে অন্নগুলো, ধৌত করে তাতে একটু লবণ মাখিয়ে,
ওই লবণ দিয়ে পচা গলা অন্নগুলো প্রসাদ পাচ্ছে। আর সবে ওই অন্নটা লবণ মাখিয়ে অন্নটা বদনে দেবে, মহাপ্রভু পিছনে গিয়ে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ কে পিছনে তাকিয়ে দেখলো মহাপ্রভু এসেছে। প্রভু আমি অনেকদিন খাইনি গো, এই মুহূর্তে আর খিদে সহ্য করতে পারছি, প্রাণটা চলে যায় চলে যায়। ওই জন্য এই নালা দিয়ে ভেসে যাচ্ছিল প্রসাদ, পচা গলা একটু তুলে ধুয়ে লবণ দিয়ে সেবা করছে। মহাপ্রভু বলছে রঘুনাথ আমায় একটু দিবি না? না প্রভু, এ তো পচা গলা। দূর বোকা, প্রসাদ কোনদিন পচা হয়? প্রসাদ কোনদিন নষ্ট হয়? তাই যে তুই বলছিস প্রসাদ নষ্ট হয়েছে, পচে গেছে, প্রসাদ জীবনে পচে না, দে ওই প্রসাদে। না প্রভু, এই গলা পচা প্রসাদ আমি তোমায় দিতে পারবো না। বলছি দে। রঘুনাথ দেবে না, মহাপ্রভু শুনবে না। জোর করে রঘুনাথের ওই উচ্ছিষ্ট প্রসাদ কেড়ে নিয়েছে। আর ওই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ কেড়ে নিয়ে মহাপ্রভু আমার সাদরে গ্রহণ করলো। তুই না জানিস না আমি যে ভক্ত বড়, ভক্ত বড় যেই না রঘুনাথের ওই বদনের উচ্ছিষ্ট ভগবান সেবা করে, একেবারে ভক্তের বদনে দেয়, ভক্ত ভগবানের বদনে দেয়। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। এই জগৎ সংসার মাঝে অনেক ভক্ত দর্শন করলাম, রঘুনাথ তোর মতো বৈরাগ্য আমি কোনোদিনই অনেক দেখি না। তোরে মতো আমায় কেউ ভালোবাসে না। মহাপ্রভু সেবা করল, সেবা করে বলল গৌর হরি রঘুনাথ আমি তোকে একটু ঘষে মেজে দেখলাম, আমি দেখলাম তুই আমার কত বড় ভক্ত। পেয়েছিস রঘুনাথ, সত্যি তোর বৈরাগ্য এসেছে। প্রভু আমি বৃন্দাবন যেতে চাই, যা আমি তোকে বৃন্দাবনে পাঠিয়ে দিলাম। রঘুনাথ ছুটে চলল বৃন্দাবনে রাধা কুণ্ডের দিকে। সমস্ত ভক্ত চরণে আমার একটা নিবেদন, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমি বলছি, যদি কেউ এই বৃন্দাবনে যেতে চান আমার কমিটি দাদা ভাইদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। আজকের এই যে লীলাটা অবশ্যই করে যারা শুনলেন, রাধা কুণ্ডের তীরে যারা স্নান করেননি অবশ্যই করে বছরে অন্তত আমার কমিটি দাদা ভাইরা নিশ্চয়ই বৃন্দাবন যাত্রা করবেন। যার জন্য আমার উপরে আদেশ দেওয়া হলো যে দিদি ভাই আপনি একটু বলে দেন, যদি কেউ বৃন্দাবন দর্শন করতে চান আমার কমিটি দাদা ভাইদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রঘুনাথ গেল রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে গিয়ে সাধন ভজনে মগ্ন হলো। এত কঠিন সাধনা, রাধারানী থাকতে পারলো না। আমার প্রেমময়ী রাধারানী রঘুনাথ এই গরম জ্যৈষ্ঠ মাসের এত প্রখর রোদ, ধুলা
তারপরে শয়ন করে হা রাধে দেখা দাও, হা রাধে দেখা দাও, এত কাঁদছে। এইবার প্রাণটা চলে যাবে যাবে ভাব। রাধারানী আর থাকতে পারলো না, নিজের আঁচলটা নিয়ে আমার রঘুনাথের আচ্ছাদন করে আছে যাতে রঘুনাথের কষ্ট না হয়। আহা! রঘুনাথ উঠে দেখলো রাধারানী আমার আঁচল দিয়ে ঢাকা দিয়ে আছে। কে মা তুমি? আমি তোর রাধারানী। মা, আমি তো তোমার একার দেখতে চাই না, আমি যুগলে দেখতে চাই। আমি নয়ন ভরে যেন তোমার যুগল মাধুর্য দেখতে চাই। তুমি একা কেন দাঁড়িয়ে আছো? রাধারানী থাকতে পারলো না। রঘুনাথের সেই ভক্তি ভালোবাসায়, তার কঠোর সাধনায় রাধারানী আমার গোবিন্দকে নিয়ে যুগলে দাঁড়াইয়াছে। হরি বল। আজকে সেই রঘুনাথ দাসের বৈরাগ্য আমরা আস্বাদন করলাম। ওই রাধা কুণ্ডের তীরে সাক্ষাৎ রঘুনাথ ত্রিনয়নে আজ রাধা গোবিন্দের যুগল দর্শন করলো। মায়েরা, আমরাও যারা লীলা শ্রবণ করলাম, আমরাও বুঝলাম ভগবানকে পেতে গেলে একটা জিনিস আস্বাদন করতে হবে, একটা জিনিস চাই, যেটা হলো হৃদয়ে প্রেম ভক্তি। আর ওই ভক্তিটা যদি অর্জন করো, তাহলে কোনো না কোনো দিন তোমার ভগবত দর্শন হয়ে যাবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী গো। বলুন ধনী ভাইরা।